আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে জুমা মোবারক। আজকে দেখলাম ৫১ জন বাংলাদেশি ট্যুরিস্ট এয়ারপোর্ট থেকে আটক করে ওদেরকে দেশে পাঠানো হচ্ছে। এই সপ্তাহের মধ্যে অনেক শুধু বাংলাদেশি প্রবাসীদের অনেক বাংলাদেশি লোককে কিন্তু ট্যুরিস্টে ঢোকার চেষ্টা করতেছে, ওগুলোকে ধরে পাঠাই দিচ্ছে। মালয়েশিয়ার মধ্যে এমনি বাংলাদেশিদের নিয়ে অনেক খারাপ মন্তব্য হচ্ছে এবং অনেক বাংলাদেশিরও আবার এইটার প্রতিবাদ করতেছে। তার মধ্যে আবার হাজার হাজার ট্যুরিস্ট মালয়েশিয়ার মধ্যে ঢোকার জন্য আসতেছে, কাজ করার জন্য। এগুলো আসলে দুঃখের বিষয়, লজ্জার বিষয়। যে সমস্ত এজেন্সিগুলো এই কাজগুলো করতেছে একেবারে, এদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ব্যবস্থা নেওয়া দরকার প্রথমত। কারণ দেখেন, এই সপ্তাহের মধ্যে প্রায় 3বার প্রতিদিন মানুষ পাঠাই দিচ্ছে, ট্যুরিস্টে ঢোকার চেষ্টা করতেছে। একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে ইন্ডিয়ান থেকে কিন্তু প্রতিদিন লোক মালয়েশিয়ার মধ্যে ঢুকতেছে ট্যুরিস্টে। আমাদের দোকানে গত কিছুদিন আগে একটা লোক আইছে, হোটেল বুকিং পর্যন্ত ছিল না। কার কাছে যাচ্ছস? আমার এরকম একটা আত্মীয় আছে, ওর কাছে। শুধু অতটুকু জিজ্ঞেস করছে এবং যার কাছে আসতেছে ওর আইসিটা দেখাইছে, ওকে ঢুকতে দিছে। ওরা ভালো করে জানে বাংলাদেশিরা এখানে কি জন্য আসতেছে। যে সকল ভাইয়েরা আসার জন্য অপেক্ষা করে বসে আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, প্লিজ এই মুহূর্তে মালয়েশিয়া ঢোকার চেষ্টা না করাটাই ভালো হবে। যেমন আপনাদের লক্ষ টাকা চলে যাচ্ছে, তেমন এখানে যে সকল বাংলাদেশিরা মালয়েশিয়ার মধ্যে আছে ওদেরকে নিয়ে কিন্তু হাসাহাসি করতেছে স্থানীয়রা। প্লিজ বাংলাদেশকে আর ছোট করার দরকার নেই। এই মুহূর্তে মালয়েশিয়া আসার দরকার নেই ট্যুরিস্টে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।